মাছের জিরা পাতুরি। ইলিশ মাছের জিরা পাতুরির জন্য লাগছে গোটা জিরে, ভাজা ধনে জিরে গুঁড়ো করা, হলুদ, কাঁচা লঙ্কা পেস্ট, নুন, সর্ষের তেল। আর করবো হচ্ছে চিচিঙ্গা ভাজা। চিচিঙ্গাটার জন্য লাগবে কালো জিরে, কাঁচা লঙ্কা চেরা, পেঁয়াজ কুচি। তো চলো তোমাদেরকে রেসিপিগুলো দেখাচ্ছি। চিচিঙ্গাটা কীভাবে কেটে নেবো তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে পাতলা পাতলা করে কেটে নেবো। পুরো চিচিঙ্গাটা কাটা হয়ে গেছে, এবার আমি এটাকে ধুয়ে নেবো। এটাকে আমি ধুয়ে নিচ্ছি, ধুয়ে আমি কেটে নেব। আগে আমি মাছটা বানিয়ে নেব। মাছটার জন্য মশলাটা আগে মেখে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, জিরা ধনের গুঁড়ো, এটা হলুদ গুঁড়ো, লঙ্কা পেস্ট করা। যে যেমন ঝাল খাবেন সে তেমনভাবে দেবেন। আমি 1 চামচ দিয়ে দিচ্ছি। নুন আন্দাজ মতো, সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিলাম। এবার এটাকে আমি মাখিয়ে নেব। মাছটা কিন্তু অবশ্যই কাঁচা থাকবে। নিয়ে নিলাম, মাখানো হয়ে গেছে আমার। কড়াই বসিয়ে দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দেবো। চিচিঙ্গাটা ধুয়ে আমি রেখে দিয়েছি, এটাতে এবার নুন মাখিয়ে একটু রেখে দেবো। নুন মাখিয়ে রেখে দিলে এটা বেশ নরমও হয়ে যাবে, জলটাও বেরিয়ে যাবে। এবার একটুখানি সময় এটা থাক, ততক্ষণে আমি মাছটা বসিয়ে দিই। প্রায় গরম হয়ে গেছে, এবার সরষের তেল দিয়ে দেবো। গরম হয়ে গেছে, এবার আমি গোটা জিরে দিয়ে দেবো। জিরেটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়েছে, এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো। আস্তে আস্তে উঠে দেবো। মাছটা হয়ে গেছে হয়েছে, এবার আমি আস্তে আস্তে জলটা দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। আস্তে আস্তে এটাকে হাত দিয়ে চিপে চিপে দিয়ে দেবো। এই দেখো চিপে চিপে নিয়েছি, পুরো শুকনো শুকনো হয়েছে, ঝুরঝুরে হয়েছে। এটা গরম হয়েছে, আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কালো জিরে দিয়ে দেবো, সঙ্গে কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি চিচিঙ্গাটা পুরো দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো। দেখো ইলিশ মাছ হতে কিন্তু সময় লাগে না বন্ধুরা। আমার ইলিশ মাছের পাতুরিটা হয়ে গেছে। ঠিক এরকম ভাবে মাখা মাখা হবে। এটা চিচিঙ্গা ভাজাটা রেডি বন্ধুরা। ইলিশ মাছের জিরা পাতুরি আর চিচিঙ্গা ভাজা আমার পুরো রেডি হয়েছে। তো তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো কেমন হয়েছে, ভালো হলে কমেন্ট করে জানিও। আর রেসিপি দুটো যদি পুরো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও।